সবাই নিজের মতো করে কন্টেন্ট ক্রিয়েট করছে, তবুও এত হিংসা। যারা কন্টেন্ট ক্রিয়েট করছে তারাও করছে, যারা করছে না তারাও করছে। কেন এটা সেটাই আমি বুঝতে পারি না। হ্যালো এভরিওয়ান, আমি মাল্লিকা। এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে একটা জিনিস এক্সপিরিয়েন্স করছি যে কিছু মানুষের মনে অনেক হিংসা, যেটা কিনা হতে লাগে না। তবে যাক গিয়ে সেটা যার যার মনের কথা। আজ দুপুরে বানিয়ে নিয়েছিলাম অমলেট, আর কালকেরই সবজি ছিল। আর এই যে ঘিটা দেখছো, এটা আয়ুষের খুব প্রিয়, ওর ঘি চাই চাই। দুপুরে খাবারের পরে ঘুমিয়ে পড়েছিলাম। আয়ুষ ডিউটি থেকে আসার সময় সামোসা আর চিকেন নিয়ে আসলো। আমার আর যেতেই লাগলো না চিকেন আনার জন্য। খুব ভালো লাগলো কিন্তু এটা আমার। দুজনের জন্য একসাথেই সন্ধ্যার খাবার নিয়ে নিয়েছিলাম। তবে ব্রেড আর কলা আয়ুষ খেয়েছে, আমি শুধু সামোসা আর চায় খেয়েছি। খেয়েই চলে এসেছিলাম আমি রান্নাঘরে। রান্নাটা আজ আমার খুব তাড়াতাড়ি করতে হয়েছে, সেজন্য না আমি চিকেনটা কুকারেই বানিয়ে নিয়েছি। কারণ আজ আয়ুষের নাইট ডিউটি, সেজন্য ও খেয়ে রেস্ট করবে বা রেস্ট করে খাবে কোনটা সেটা তো বলতে পারি না। সেজন্য আমি ভাবলাম আমার রান্নাটা আমি আগে রেডি করে রেখে দিই। আমি রান্না করতে করতে আয়ুষ একটু রেস্টও করে নিয়েছিল। দেখো চিকেনটা কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না অনেক তেল দিয়েছি, কিন্তু আসলে না, তেল খুব কম দিয়েছি জানো। তারপর আয়ুষকে খেতে দিয়ে দিলাম। আয়ুষ খেয়ে এখন বের হয়ে পড়লো ডিউটি যাওয়ার জন্য। আয়ুষ যখনই ঘর থেকে বের হয়ে যায়, আমি না এমন করে আঙ্গুলে ওকে একটু কামড় দিয়ে থুতু দিয়ে দিই। তোমরা কি করো কেউ এমন? আমাদেরকে না, আমাদের মা ছোটবেলায় সবসময় করতো এমন। আর আমি বিয়ের পরে আমার শাশুড়ি মাও আমাকে এমন করতো, সেজন্য আমিও আয়ুষকে করি। আয়ুষ চলে যাওয়ার পরে নিয়ে নিচ্ছিলাম আমার খাবার। আর এই যে গোটা রসুন মাংসতে আমি ভীষণ ভালোবাসি খেতে। আমাদের বাড়িতে কেউ খায় না, শুধু আমি আমার জন্যই দেই গোটা রসুনটা। তোমাদের মধ্যে কে কে আছো যে মাংসতে এরকম গোটা রসুনটা খেতে খুব ভালোবাসো? আর মাংস হলে এইরকম কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেটা তো খুব ভালো লাগে খেতে। আর মাংস হলে আমার আরও একটা জিনিস ভালো লাগে, সেটা হলো স্যালাড। তবে এখন রাতের বেলা আমার একার জন্য স্যালাডটা কাটলাম না, না হলে আমি স্যালাডও নিয়ে নিতাম। রাতের জন্য আমি কিন্তু আর কিচ্ছু বানাইনি, শুধু চিকেন বানিয়েছিলাম। রাতের খাবারের পরে সব বাসনপত্র গুছিয়ে রান্নাঘর পুরো ক্লিন করে নিয়ে, বাস এবার আমার ব্লগ শেষ। টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।